আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন লোকাল ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল অ্যান্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। কারণ আপনাদের মধ্যে অনেকে আসলে এই বিষয়গুলো অনেকে বুঝেন না, যাতে করে আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড নতুন প্লেলিস্ট তৈরি করেছি। সেক্ষেত্রে আমি অনেকবারে উচ্চারণ করবো এটা লোকাল ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল, সেটা আপনারা জানবেন না। এই জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন কোনটা লোকাল ভেরিয়েবল, কোনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, কোনটা আসলে ক্লাস ভেরিয়েবল। প্রথমে আসছি লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল আর ডিফাইন্ড ইন দ্য মেথড, কনস্ট্রাক্টর অর ব্লক। লোকাল ভেরিয়েবলটা আমরা কোথায় ব্যবহার করব? লোকাল ভেরিয়েবলটা আমরা কোনো মেথডের প্যারামিটার হিসেবে ব্যবহার করব, মেথডের ব্লকের ভিতরে ব্যবহার করব, অথবা কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে ব্যবহার করব, কনস্ট্রাক্টর ব্লকের ভিতরে ব্যবহার করব। কারণ লোকাল ভেরিয়েবলের রেঞ্জটা থাকবে ওই মেথডের ভিতর পর্যন্ত, কনস্ট্রাক্টরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আদারওয়াইজ আমরা চাইলে কনস্ট্রাক্টর বাইরে কিন্তু লোকাল ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো না। এটা হলো মেইন লোকাল ভেরিয়েবলের কাজ। It is created when we create a method or constructor and it has scope only inside them. We cannot use a local variable outside the method, constructor or block. আমরা চাইলে লোকাল ভেরিয়েবলটাকে মেথড এবং কনস্ট্রাক্টরের বাইরে ব্যবহার করতে পারবো না। এখন আসেন ক্লাস ভেরিয়েবল অথবা স্ট্যাটিক ভেরিয়েবল। আসলে ক্লাস ভেরিয়েবলটা কোনটা আর স্ট্যাটিক ভেরিয়েবলটা কোনটা? যখনই আমরা একটা ক্লাসে মেইন ক্লাসের বডিতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এবং স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে সেটা হবে স্ট্যাটিক ভেরিয়েবল। ক্লাস ভেরিয়েবল ইজ অলসো নো অ্যাজ দ্য স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল হুইচ ইজ ইউজ টু ডিক্লেয়ার ইউজিং দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। যখনই আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটাই আমাদের আসলে স্ট্যাটিক ভেরিয়েবল। সেটা হতে হবে ক্লাসে মেইন বডিতে। স্ট্যাটিক ভেরিয়েবল কিন্তু আমরা মেথডের প্যারামিটার হিসেবে অথবা মেথডের ভিতরে ব্যবহার করতে পারবো না, সেটা আমাদের মেইন ক্লাসে ব্যবহার করতে হবে। এখন আসেন ইনস্ট্যান্স ভেরিয়েবল কি? ইনস্ট্যান্স ভেরিয়েবল ইজ অলসো নো অ্যাজ দ্য নন স্ট্যাটিক ভেরিয়েবল হুইচ দ্য ইউজ টু ডিক্লেয়ার উইদাউট দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল আর স্পেসিফাইড বাই অ্যান অবজেক্ট. Those variable can be accessed using the instance of the class. ইনস্ট্যান্স ভেরিয়েবলটা হলো ক্লাস ভেরিয়েবলের ভিতরে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো সেটি আসলে ইনস্ট্যান্স ভেরিয়েবল। যখনই আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ছাড়া কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে আমরা যখন ব্যবহার করবো সেটা হলো স্ট্যাটিক ভেরিয়েবল। পার্থক্য শুধু এখানেই, আদারের জন্য কোনো পার্থক্য নেই। এখন একটু আমরা ডিফারেন্সটা একটু দেখার চেষ্টা করি খুব সুন্দরভাবে। The class variable is declared using the static keyword in a class but no in method or constructor. আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে স্ট্যাটিক ভেরিয়েবলটা আমরা আসলে মেথড এবং কনস্ট্রাক্টরের মধ্যে ব্যবহার করতে পারবো না, সেটা আমরা শুধুমাত্র ক্লাস ভেরিয়েবলে ব্যবহার করতে পারবো। The class variable can be accessed using the class name. আসলে স্ট্যাটিক ভেরিয়েবলের মিলটা, স্ট্যাটিক ভেরিয়েবলটা আসলে কার সাথে সম্পর্ক? স্ট্যাটিক ভেরিয়েবল আসলে ক্লাসের সাথে সম্পর্ক। স্ট্যাটিক ভেরিয়েবল আসলে ক্লাসকে যখনই আমরা কল করবো তখনই আসলে স্ট্যাটিক ভেরিয়েবলকে কল করা হয়ে যাবে, কারণ স্ট্যাটিক ভেরিয়েবল আসলে মেথডের মতো না যেটাকে আসলে অবজেক্ট তৈরি করে ক্রিয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা কিন্তু কনস্ট্রাক্টরের কোনো অবজেক্ট তৈরি করার প্রয়োজন হয় না, কনস্ট্রাক্টর অটোমেটিক কল হয়। তেমনি স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্ক হলো ক্লাসের সাথে। দ্য ক্লাস ভেরিয়েবল আর কমন টু অল ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস. All instance of the class share on copy of the static variable. স্ট্যাটিক ভেরিয়েবল আমরা তখনই ডিক্লেয়ার করবো যেটা আমাদের আসলে কমন প্রপার্টি। কমন প্রপার্টি হিসেবে আপনারা ধরে নিতে পারেন যে একটা ইউনিভার্সিটি নেম, কারণ ইউনিভার্সিটিতে আমাদের অনেক স্টুডেন্ট থাকে বাট ইউনিভার্সিটির নেম কিন্তু একটাই, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। কিন্তু এর মধ্যে আপনি বিভিন্ন শাখা, বিভিন্ন ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট পাবেন, কিন্তু তাদের একটা ইউনিক অ্যাড্রেসটা হলো যে তারা আসলে একই ইউনিভার্সিটির স্টুডেন্ট। সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি নেমটাকে একটা স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। এতে করে আমাদের বারবার মেমোরিতে জায়গা নেবে না। স্ট্যাটিক ভেরিয়েবল একবারই মাত্র মেমোরিতে জায়গা নেয়, সেই মেমোরির হিপ মেমোরিতে অবস্থান করে। এই জন্য স্ট্যাটিক ভেরিয়েবল আসলে কোনো যেটা কমন সবাই ব্যবহার করতে হবে সেটাই আসলে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব। আদারওয়াইজ আপনারা ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল বা ডিক্লেয়ার ইন দ্য ক্লাস উইদাউট ইউজিং দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। সেমভাবে আপনি স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারেন জাস্ট স্ট্যাটিক কিওয়ার্ড ছাড়াই। যখনই ডিক্লেয়ার করবেন তখন এটা ইনস্ট্যান্স ভেরিয়েবলটা হয়ে যাবে। আসলে ইনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা যখনই অ্যাক্সেস করবো সেক্ষেত্রে আমাদের অবজেক্টের প্রয়োজন হবে। যদি একটু প্র্যাকটিক্যালি বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাই তাহলে বিষয়টা একটু সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এখানে আমার গত লেকচারের কনস্ট্রাক্টরের যে
প্র্যাকটিক্যালটা আমি করেছি সেটাই দিয়ে আমি আপনাদেরকে খুব বোঝানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি আমাদের মেইন ক্লাসে। এখন এই ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন টিচার, স্ট্রিং নেম এবং ইন্টিজার আইডি, এই দুইটা যে ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের লোকাল ভেরিয়েবল, কারণ এই নেমটা শুধুমাত্র অনলি এই ব্লকের ভিতরে কিন্তু কাজ করছে, স্ট্রিং নেমটা, এবং এই নেমটা এই ব্লকের মধ্যে সীমাবদ্ধতা, এই ব্লকের বাইরে কিন্তু আমরা চাইলে নেমটাকে অ্যাক্সেস করতে পারবো না। এই আইডিটা এখানের মধ্যে সীমাবদ্ধ, এই ব্লকের বাইরে কিন্তু আমরা আইডিটাকে অ্যাক্সেস করতে পারবো না। এটা হলো আমাদের লোকাল ভেরিয়েবল। এখন আসেন আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে কথা বলি। ইনস্ট্যান্স ভেরিয়েবল, এখানে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল নাই, আপনারা খুঁজলেও পাবেন না। সেক্ষেত্রে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমাদের তৈরি করতে হবে। সাপোজ এখানে এই নেমের মধ্যে যদি আমরা কোনো একটা ভ্যালু রাখতে যাই, দেখেন নেম দিয়ে আমরা যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে যাই, আমাদের এখানে এরর আসবে, কারণ এই নেম ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। কেন অ্যাক্সেস করতে পারবো না? কারণ এটা হলো একটা লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কোনো কনস্ট্রাক্টর অথবা মেথডের ভিতরে কিন্তু কাজ করে। ক্লিয়ার? তাহলে সেমভাবে আমি যদি আরেকটু সুন্দরভাবে আপনাদেরকে দেখাই, যেমন এটা একটা মেথড অথবা ফাংশন, এই ফাংশনের মধ্যে নেম এবং আইডি জাস্ট এই ফাংশনের বডির ভিতরে কাজ করছে, সে কিন্তু আদারওয়াইজ বাইরে কাজ করতে পারবে না। চাইলেও আমি যদি এখানে যদি এই প্রিন্ট স্টেটমেন্টটা এই বডির বাইরে দিয়ে দিই, দেখেন বডির বাইরে আমি প্রিন্ট স্টেটমেন্টটা দিয়ে দিচ্ছি, সাথে সাথে ইরর আসছে। কারণ ইররটা আসছে এই কারণে যে আমি এখানে আসলে স্ট্রিং যে নেমটা আমি ডিক্লেয়ারই করিনি, সেক্ষেত্রে এটা আসবে কোথায় থেকে? হ্যাঁ, এই ভেরিয়েবলটা সে পাবে কোথায় থেকে? এর জন্য বললাম লোকাল ভেরিয়েবল আসলে মেথড এবং কনস্ট্রাক্টরের ভিতরেই থাকে। এখন আসেন ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলটা হলো সেম এইভাবে, আমরা এখানে যদি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি স্ট্রিং নেম এখানে আমরা ডিক্লেয়ার করেছি। এখন এই স্ট্রিং নেম যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এই স্ট্রিং নেমটা আসলে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, কারণ এই ভেরিয়েবলটাকে আমরা এই ক্লাসের সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে লাস্ট সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত কালি ব্রেস পর্যন্ত এখানে যে কোনো জায়গায় আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। হোক মেথডে ব্যবহার করতে পারবো, হোক এটা আমরা কনস্ট্রাক্টর আমরা ব্যবহার করতে পারবো, যে কোনো জায়গায় আমরা এখানে ব্যবহার করতে পারবো। সাপোজ এইখানে এই বডির মধ্যে যদি আমি সাপোজ এটা ব্যবহার করতে চাই, কোনো সমস্যা নেই, আমি এটা ব্যবহার করতে পারবো। আমরা এটা যেখানে ইচ্ছে সেখানেই ব্যবহার করতে পারবো। যদি এখানেও আমি একটা মানে স্ট্রিংয়ের ভ্যালুটা নেমের মধ্যে একটা ভ্যালু রাখি, নেম ইজ ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিলাম সাপোজ জন, আমরা এখানে একটা ভ্যালু রেখেছি, কারণ রাখতে পেরেছি কারণ এটা তো একটা মানে প্যারেন্থেসিস, এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা এই জিনিসটা রাখতে পারছি। কেন রাখতে পারছি? কারণ এটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল, কারণ এটা পুরো ক্লাস জুড়ে থাকবে, A to Z ক্লাস জুড়ে থাকবে, সেখানে আমরা রাখতে পারছি। এখানে আমাদের ইরর আসে নাই। সাপোজ এটাকে যদি আমরা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু সম্ভব, আমাদের প্রোগ্রামে ইরর আসবে না। আমরা জাস্ট এখান থেকে কালি ব্রেসটা উঠে নিয়েছি, প্যারেন্থেসিস উঠিয়ে এখন এখানে আমরা সর্বশেষ প্যারেন্থেসিসটা দিয়ে আমরা লক করে দিয়েছি। এখন যদি মেইন মেথডের মধ্যে আমরা এসে যদি প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন এখানে জন লেখাটা কিন্তু চলে এসেছে, কারণ এটা হলো ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্লিয়ার? তাহলে আপনারা অলরেডি বুঝতে পারেন যে ইনস্ট্যান্স ভেরিয়েবল কীভাবে ইউজ করতে হয়। জাস্ট ক্লাসের নেমের ভিতরে, ক্লাসের ভিতরে আমরা যখনই গ্লোবালি এটা ডিক্লেয়ার করে দেবো, তাহলে সেটা হলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল। এখন আমরা চাইলে এই ভেরিয়েবলটা নিয়ে আবারও কাজ করতে পারবো। কোথায়? এই মেথডের ভিতরে। সাপোজ এখানে আমরা যখনই কাজ করব, এখন এই ব্লকে আমরা কাজ করতে পারবো। আমি এখানে দিয়ে দিচ্ছি জনের জায়গাতে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা নাম দিয়ে দিচ্ছি আয়ান। এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে আয়ান, উপরে দেখাচ্ছে জন, কারণ এটা হলো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমরা এটাকে চাইলে মাল্টিপল টাইম যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবো, ইভেন ক্লাসের ভিতরে। আমি চাইলে কিন্তু এখানে ক্লাসের বাইরে কিন্তু এটা ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ইরর আসবে, কারণ ইরর আসবে, আমি এখানে এটা ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? এখন আসেন স্ট্যাটিক ভেরিয়েবলটা আমরা কীভাবে ডিক্লেয়ার করবো। স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য প্রথমে স্ট্যাটিক যে কিওয়ার্ডটা আছে, স্ট্যাটিক কিওয়ার্ডটা দিতে হবে, এবং স্ট্রিং টাইপের ভেরিয়েবল আমরা রাখবো নাকি ইন্টিজার টাইপের রাখবো, সেক্ষেত্রে ডাটা টাইপটা উল্লেখ করতে হবে, এবং একটা অবজেক্ট দিতে হবে। আমরা এখানে দিলাম ইউনিভার্সিটি নেম। সাপোজ এখানে ইউনিভার্সিটি নেম এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, কারণ এই ইউনিভার্সিটিটা কমন, এখানে আমার যতগুলো টিচার থাকবে সবগুলো টিচার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টিচার, সেক্ষেত্রে তাদের কিন্তু একটাই স্ট্যাটিক, মানে আমরা যদি বলি একটাই স্ট্যাটিক, কারণ
এখানে তারা সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু তাদের নাম ভিন্ন ভিন্ন হতে পারে, করিম, জামাল মানে ইত্যাদি নামে যতগুলো নাম আছে নাম ডিফারেন্ট হতে পারে, তাদের সাবজেক্ট ডিপার্টমেন্ট সবগুলো চেঞ্জ হতে পারে, তাদের এজ চেঞ্জ হতে পারে, কিন্তু তাদের ইউনিভার্সিটির নামটা কিন্তু চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটির নামটাকে এভাবে কল করতে পারি। এখন দেখেন ইউনিভার্সিটির নামটাকে আমরা কিভাবে কল করব। যদি আমি মেইন মেথডে আসি, এখন মেইন মেথডে তো আমার টিচার ওয়ানের অবজেক্ট তৈরি করা আছে। এখন টিচার ওয়ানে আমি একটা ভ্যালু রাখবো, তাহলে T1 ডট প্রথমে আসে নেম ইকুয়ালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ভ্যালু রেখেছি, কারণ এটা আমি অবজেক্ট তৈরি করার সাথে সাথে কিন্তু এই ভ্যালুটাকে আমি রাখতে পেরেছি। যদি আমি ভ্যালুটাকে প্রিন্ট করি তাহলে অবশ্যই আমি সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো। এখানে আমি যদি প্রিন্টের ভিতরে দিয়ে দিচ্ছি, প্রিন্টের ভিতরে আমি চাইলে কিন্তু ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি খুব সুন্দরভাবে। সেটা আপনারা অলরেডি জানেন কীভাবে প্রিন্ট করতে হয়, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট এটাকে আমরা কপি করে এবং ভিতরে পেস্ট করে দিলাম, এটাকে আমরা প্রিন্ট করে দিলাম। ক্লিয়ার? তাহলে অবশ্যই যদি আমি প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন মোটোপাত্র চলে এসেছে। এখন আমরা যদি চাই যে আমাদের স্ট্যাটিক যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা আমরা কিভাবে নিয়ে আসব। এখন স্ট্যাটিক ভেরিয়েবল আমি বলছি যে ক্লাসের সাথে সে রিলেটেড, সে কোনো অবজেক্টের সাথে রিলেটেড না। তাহলে আমি এগুলো সবগুলো মুছে দিচ্ছি। এখন আমার এখানে ক্লাস হলো টিচার, তাহলে আমি এখানে আবার দিচ্ছি টিচার ডট ইউনিভার্সিটি নেমটাকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারতেছি। কেন অ্যাক্সেস করতে পারতেছি ইউনিভার্সিটি নেমটাকে? সেটা হলো স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল এবং স্ট্যাটিক টাইপ সবসময় ক্লাসের সাথে রিলেটেড। আমি যদি এই স্ট্যাটিক টাইপের ভ্যালুটাকে প্রিন্ট করি, আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে আমরা স্ট্যাটিক টাইপের ভ্যালুটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো অবজেক্ট তৈরি করি না। আপনি যদি খেয়াল করেন ডিকে চলে এসেছে, আমি এখানে কোনো অবজেক্ট তৈরি করি না, আমি সবগুলো মুছে দিচ্ছি। জাস্ট মেইন মেথডে আমি একটা স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা হলো যে ক্লাসের সাথে রিলেটেড। ক্লাস কিওয়ার্ড দিয়ে আমরা স্ট্যাটিক টাইপের ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। তাহলে এই ভিডিওতে আপনারা অলরেডি বুঝতে পারলেন কোনটা স্ট্যাটিক টাইপের ভেরিয়েবল, কোনটা লোকাল ভেরিয়েবল, কোনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। আমি একটা সামারিতে সুন্দরভাবে বলে দিচ্ছি। এই হলো আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল, এগুলো হলো আমাদের লোকাল ভেরিয়েবল, এবং স্ট্যাটিক কিওয়ার্ড থাকলে বুঝবেন সেটা স্ট্যাটিক ভেরিয়েবল। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের লোকাল, ইনস্ট্যান্স এবং স্ট্যাটিক ভেরিয়েবল একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা হয়ে যাবে। ধন্যবাদ।